ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেট ইজি। আজকে তোমাদের জন্য কোনো রাইটিং ক্লাস আনেনি। আগের দিন ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য মক টেস্ট নেবো বলেছিলাম, তার জন্য অনেকে আমায় কল করেছো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো। তাদের প্রত্যেকের অ্যান্সার ইন্ডিভিজুয়াল দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি আনলাম। অনেকে জিজ্ঞেস করেছো মক টেস্টের জন্য শুধু কি ইংলিশ নেওয়া হবে? না, ইংলিশ বেঙ্গলি ফুল 100 নম্বরে মক টেস্ট নেওয়া হবে। অ্যাটলিস্ট 15টা মক টেস্ট নেওয়া হবে। কিভাবে মক টেস্ট নেওয়া হবে? আমি তোমাদের জন্য একটা গ্রুপ খুলে দিয়েছি। সেই গ্রুপে পিডিএফ এর আকারে তোমাদের 100 নম্বরের কোশ্চেন দিয়ে দেবো। সেই কোশ্চেন তোমার একটা নির্দিষ্ট সময়, ধরো রাত 8টার সময় ঠিক করা হবে। সেই সময়টাই তোমরা 1 ঘন্টা 8টা থেকে 9টা পর্যন্ত তোমরা মক টেস্ট দিয়ে তারপরে সাবমিট করে দেবে তোমাদের ফাইলটা। আমি সেই ফাইলটা দেখে তোমাদের হাইলাইট করে দেবো যেগুলো ভুল আছে, এরর্সগুলো, এবং সেগুলোকে ভয়েস নোটসের মাধ্যমে বলে দেবো কীভাবে ইমপ্রুভ করতে হবে বা ঠিক করতে হবে। এবং তোমরাও তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারবো ভয়েস নোটের মাধ্যমে। এবং আমি প্রতিটা খাতা থরলি চেক করব। আর প্রত্যেকটা টপিকের জন্য পাশাপাশি কত নাম্বার পেয়েছো সেটাও দেওয়া থাকবে। আর এক্সামিনেশন শেষে মানে 2-1 দিনের মধ্যে স্কোরবোর্ড দিয়ে দেওয়া হবে গ্রুপে। তাহলে বুঝতে পারবো কে কত নাম্বার পাচ্ছ, কার প্রিপারেশন কেমন হচ্ছে। তোমাদের মধ্যে একটা কম্পিটিশনও থাকবে। আর বাকি ক্লাসগুলো কিভাবে হবে? সপ্তাহে 2 দিন মক টেস্ট হবে, 2 দিন ক্লাস হবে। মেনলি ইংলিশের ওপর ক্লাসটা নেওয়া হবে। বাংলায় ইম্পর্টেন্ট যেগুলো প্রতিবেদন আছে বা সারসংক্ষেপ লেখা আছে সেগুলো অন্তত প্রোভাইড করে দেওয়া হবে নোটের আকারে আর পিডিএফ এর মাধ্যমে। আর বাকি যেগুলো ইংলিশ রিপোর্ট রাইটিং, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা আর প্রিসিজ রাইটিং যেগুলো আছে সেগুলোকে তোমাদের শেখানো হবে। ধরো রিপোর্ট রাইটিং তোমাদের অলরেডি অনেক ফরম্যাট দিয়ে গেছি, কিন্তু রিপোর্ট রাইটিং ইংলিশে তো তোমাদের পয়েন্টস দিয়ে দেয়। সেই পয়েন্টস অনুযায়ী কিভাবে লিখতে হবে, সব পয়েন্টসগুলো তোমাদের দেওয়া হয়েছে। সব পয়েন্টস তো এখানে কাজে লাগবে না, কিছু কিছু পয়েন্টস বা সেন্টেন্স তোমাকে ছাঁটাই করতে শিখতে হবে। এবং সেই ফরম্যাটে ফেলে কিভাবে করা হয় সেগুলো 2-3টে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। তাহলেই তোমরা প্রত্যেকটা করতে পারবে। আর প্রিসিজ রাইটিংটা অন্তত ইউটিউবে শেখানো সম্ভব নয়, তার কারণ প্রিসিজ রাইটিংয়ের জন্য কতগুলো ট্রিক্স, হ্যাকস বা কি ফ্যাক্টস আছে যেগুলো না জানলে তোমাদের জানা সম্ভব নয়। যেমন একটা প্রিসিজ রাইটিংয়ে টোটাল হচ্ছে 150টা মতো ওয়ার্ড থাকে, তাতে 14 থেকে 15টা সেন্টেন্স থাকে। তার মধ্যে মাত্র 5 থেকে 6টা সেন্টেন্সই ইম্পর্টেন্ট, সেগুলোকে তোমায় আন্ডারলাইন করতে হবে। সেগুলো শিখতে গেলে স্ক্রিনিং করা যাকে বলে, এই স্ক্রিনিং করাটা শিখতে হবে। নাহলে তুমি যদি ভাবো 150 ওয়ার্ডের একটা প্রিসিজকে তুমি জিস্ট আকারে লিখবে, তার জন্য তোমার দুর্বোধ্য লাগবে। সুতরাং আগে স্ক্রিনিং করাটা শিখতে হবে। এর জন্য কতগুলো ট্রিক্স আছে, যেমন এক্সাম্পলস, কোশ্চেন্স বা ইমোশন বা ন্যারেটরের পার্সোনাল ফিলিংস যে বলছে, বা রিপিটেশন অফ সেম থটস, ডেকোরেটিভ ওয়ার্ডস, এই যেগুলো আছে সেগুলোকে কিন্তু কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটা প্রথমেই বাদ চলে যাবে। দিয়ে দেখবে যে 15টা সেন্টেন্সের মধ্যে 6টা ইম্পর্টেন্ট। সেটা থেকেও তোমাকে 3টে বা 2টো সেন্টেন্স, 3টে বা 4টে সেন্টেন্স লিখতে হবে, কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। প্রথমে হয়তো সেখান থেকে তুমি ওই সেন্টেন্স 6টা থেকে ঢাক নিয়ে নিজের মতো করে লিখতে পারবে না, কিন্তু আস্তে আস্তে শিখে যাবে। সেটাই শিখিয়ে দেবো। স্ক্রিনিং করাটা তো খুব ইম্পর্টেন্ট প্রিসিজের ক্ষেত্রে। আমি নিজে আন্ডারলাইন করে দেবো যেগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স হবে, তারপরে তোমরা আস্তে আস্তে নিজে থেকে করার চেষ্টা করবে এবং আমি বুঝিয়েও দেবো কিভাবে করতে হবে। তারপরে থাকলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যে কোনো ক্ষেত্রে করা যেতে পারে। যেমন তোমরা যে কোনো বই, তোমাদের কাছে যেসব ম্যাটার্স থাকবে সেই সমস্ত ম্যাটার্স এখানে প্রোভাইড করতে পারো। প্রত্যেকে করলে হবে না, প্রত্যেকের যে কোনো একজন করবে, একদিন একজন করবে, সেইগুলোকে ট্রান্সলেট করে দেওয়া হবে এবং কিভাবে করা হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে কিভাবে করা হয় সেটা বলে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমরা করবে। এবং যাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের রিপোর্ট রাইটিং হতে পারে, প্রিসিজ রাইটিং হতে পারবে বা ট্রান্সলেশন হতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে গ্রুপে দেবে, সেইগুলো করে দেওয়া হবে। এবং ঠিক আছে। আর মক টেস্টের জন্য লাস্ট 30-35 জনের বেশি হচ্ছে এনরোল করা যাবে না, তার কারণ হচ্ছে তার বেশি হয়তো আমার পক্ষে দেখা সম্ভব হয়ে উঠবে না। আর মক টেস্টই একটা মিনিমাল ফি রাখা হয়েছে, যেটা তোমাদের সঙ্গে বলে করে রাখা হয়েছে বা তোমাদের সঙ্গে বলে করে ঠিক করা হবে। আর মক টেস্ট দিতে হলে অবশ্যই যারা ইচ্ছুক আছো তারা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সুতরাং দেরি করো না। মক টেস্ট না দিলে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশন বুঝতে পারবে না।
তার কারণ মেন পরীক্ষায় 70-80 পাওয়াই যায়, অন্তত ইংলিশের ক্ষেত্রে তোমাদের 35-40 পাওয়াই যায়। আর বাংলায় যদি তোমরা একটু ভালো করে লিখতে পারো তাহলে ওখানে 65 কিংবা 70 পেলেই কিন্তু তোমরা মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবে। তাই জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো, আমার কাছেই হোক বা যেখানেই হোক মক টেস্ট অবশ্যই দেবে, নাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে।